I try to keep a diary to let it out away from him. Maybe I should have learned your memory. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব অ্যানাদার ব্লগ। সো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি ঈদের দিনে যা কিছু করেছি সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আপনারা আমার সাথে থাকুন এবং কথা না বাড়িয়ে আমরা চলেন ভিডিও শুরু করি। সর্বপ্রথম আমি আজ ভোরে উঠেছি, তারপরে নামাজ আদায় করেছি এবং এরপর আমি বাংলাদেশের খেলা দেখেছি এবং তারপরে গোসল মোসল করে ঈদের নামাজের জন্য নতুন পোশাক পরে রওনা হয়েছি এবং তারপর আমি ঈদগাহ মাঠে চলে এসেছিলাম। এরপর এসে দেখলাম যে ঈদগাহ মাঠে এখনও অনেক মানুষ আসেনি এবং তারা আসতেছে। এখন আমাদের ঈদগাহে সম্পূর্ণ মানুষ ভরে গেছে। আর কিছুক্ষণ পরে আমাদের ঈদের নামাজ শুরু হবে। আমাদের এখানে ঈদের নামাজ শুরু হওয়ার কথা ছিল 7:15 দিকে এবং জাস্ট টাইমে আমাদের ঈদের নামাজ শুরু হয়েছে। আর আপনাদের ওখানে কখন নামাজ শুরু হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের। খুতবা শোনার পর আমরা সকলে দাঁড়িয়ে গেলাম এবং এখনই আমাদের ঈদের নামাজ শুরু হবে। এখন সকলেই প্রস্তুত নামাজ আদায় করার জন্য। আর নামাজ আদায় করার জন্য আমরা সকলে দাঁড়িয়ে রয়েছি। আর কিছুক্ষণ পরে আমাদের ইমাম সাহেব নামাজ শুরু করবে এবং নামাজ শেষ করে আমরা সকলে বসে রয়েছি। এখন টাকা কালেকশন হবে এবং টাকা কালেকশন করা শেষ। এখন আমরা সকলে মোনাজাত করার জন্য প্রস্তুত এবং মোনাজাত শুরু হয়ে গেছে অলরেডি। আর কিছুক্ষণ পরে আমাদের মোনাজাত করা শেষ হলে আমরা রওনা হব। আমাদের ঈদের নামাজ শেষ এবং এখন আমরা সকলে বাড়ি যাব এবং যে যার কোরবানি আছে সেটা করার জন্য প্রস্তুত হব। এবং তারপরে আমরা এই যে সকলে মিলে একটা গ্রুপ ছবি তুললাম এবং সবাইকে এক ফ্রেমের মধ্যে আবদ্ধ করে খুবই ভালো লাগলো, কারণ এমন ছবি সচরাচর পাওয়া যায় না, বছরে শুধু 1 থেকে 2 বার পাওয়া যায়। এরপর আমি বাড়ি চলে আসলাম এবং তারপরে কাপড় চোপড় পরিবর্তন করে আমাদের কোরবানি করার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম এবং অলরেডি আমাদের ছাগল কোরবানি করা শেষ। এখন এই গরুটা রয়েছে, এই গরুটা কোরবানি করা হবে। এই গরুটা কোরবানি করছে আমার দাদারা এবং তারা সকলে প্রস্তুত হচ্ছে এই গরুটা কোরবানি করার জন্য এবং আমরা এখানে সকলে সাহায্য করছি। এখন আমি সাহায্য করছি কারণ এত বড় গরু কোরবানি করা খুবই কষ্টকর, সেই জন্য আমি আমার আব্বু সহ সকলে মিলে এই কোরবানি করার জন্য প্রস্তুত হলাম এবং আমাদের কোরবানি করা শেষ। এখন এই যে ছাগল, এটা আমাদের কোরবানি করা হয়েছিল, সেটা এখন আমরা প্রস্তুত করব। সকল কাজ কমপ্লিট করার পর আমাদের বাড়িতে আজ বন্ধু বান্ধবদের দাওয়াত দেওয়া হয়েছিল, তারা সকলে এসেছে। এখন তাদের খাওয়ানো হবে। তাদের খাওয়ানো শেষ করে আমরা চলে আসলাম বাজারে এবং মিষ্টির দোকানে মিষ্টি কিনতে এবং মিষ্টির দাম আকাশ 300 টাকা কেজি। সেই জন্য আমরা 1.5 কেজি মিষ্টি কিনে নিলাম এবং তারপরে রওনা হলাম আমাদের গন্তব্যের দিকে। এখন আমরা যাব আমাদের আশিকের হবু শ্বশুর বাড়ি, সেই জন্য আমরা সকলে প্রস্তুত এবং সেই জন্য আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হয়েছি। এই যে সকলে যাচ্ছি আমরা, কিছুক্ষণ পরে আমরা তাদের বাড়ি পৌঁছে যাব। এই যে আশিক 3টা প্লেট নিয়ে খাইতে বসেছে তার হবু শ্বশুর বাড়ি, সেই জন্য সে 3টা নিয়েছে, একটাই তার হয় না, সেই জন্য 3টা লাগে তার। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে আসলাম। আপনাদের মজা দেওয়ার জন্য আমরা এই আশিকের হবু শ্বশুরবাড়ির কথা কয়েছি। আসলে এটা আমাদের আশিকের হবু শ্বশুরবাড়ি নয়, এটা আমাদের সুলতান দুলাভাই বাড়ি, সেই জন্য আপনাদের বলে দিলাম। এখন তোমার কেমন অনুভূতি লাগলো খেয়ে? আমার তো সেই ভাবিটা কেরাম হইলো? ওরে বাবা, মনে আছে চুমো খাই। চুমো খাবি কোনকে সেটাও শোনার বিষয় আছে। ভালো কথা, ভালো কথা। এখন তুই খাইয়ে তুই দিলি সে আমি খাবার তোর মন তাই তো বোঝাচ্ছে। তুই বড় ভাই মানুষ, তুই তো সিরিয়াল পালি না। হ্যাঁ না, বড় ভাই মানুষ যদি সিরিয়াল